পাখির চোখে সুন্দর এ শহরও জুলাই বিপ্লবের আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, যে আন্দোলন ইতিহাসের সাক্ষী হয়ে চিরভাস্বর। ৭৫ বছরের বৃদ্ধ আব্দুল বারেক গুলিবিদ্ধ হয়ে তার একটি চোখ বন্ধ, ব্যথায় চিৎকার চেঁচামেচিতে পার হয়ে রাত। নিজেই সংসারের ঘানি টানতেন, এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তার জীবন। পাচ্ছেন না কোনো সাহায্য সহযোগিতাও। চোখ বলে ভালো হতো না, আমার জীবনে ভালো হতো কি খায় আমি জানি। চিকিৎসা যেভাবে করতে পারি আমাদের সরকারের কাছে এটি আবেদন। শুধু বারেক নয়, বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে জেলায় ৭৭ জন আহত হয়েছেন। তবে সরকারি তালিকায় নাম না ওঠায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। আর সারা দেশের যে বিচার, যে ন্যায় বিচার, এইটুকু যাতে আমরা পাই। সাহায্য সহায়তা দিয়ে চলতেছি, বায়নের মধ্যে থাকতেছি। প্রশাসনের কাছে জানানোর পরেও তাদের নামগুলো তালিকায় আসে নাই, এটা যাতে তালিকাবদ্ধ হয়। সহযোগিতার আশ্বাস সহ যাচাই বাছাই প্রক্রিয়া চলছে বলে জানায় প্রশাসন। এটার যে একটা নির্দিষ্ট কমিটি আছে এবং সেই কমিটিটা মূলত আমাদের ৩ জন ছাত্র প্রতিনিধি আছে, তারাই মূলত বলে যে না এটা ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের অভিযোগ থাকলে আমরা অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা ওটা আবার যাচাই বাছাই করে দেবো। জুলাই গণ অভ্যুত্থানে জেলায় নিহত ১৭ জন ও আহত ৭৭ জনের নাম তালিকায় রয়েছে।